ওয়েলকাম টু মাই লাস্ট ক্লাস 2 এ স্কাইলার্ক বাই পিবি শেলি দ্য রোমান্টিক পোয়েট। দেখো আজকে আলোচনা করব ফেমাস রোমান্টিক পোয়েট পিবি শেলির কম্পোজ করা ফেমাস পোয়েম 2 এ স্কাইলার্ক। এই 2 এ স্কাইলার্কের উপরে এটা আমার লাস্ট ক্লাস। এর আগে যথারীতি আমি দুটো ক্লাস কমপ্লিট করেছি। তুমি যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে আজকের ক্লাসটাকে বোঝার জন্য তুমি অবশ্যই দেখে নাও, তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখো 2 এ স্কাইলার্ক এই কবিতাটা অনেকটাই ছোট, আমরা জানি এখানে 21টা স্ট্যান্জাস আছে। আমরা লাস্ট যে দুটো ক্লাস করেছি সেখানে মোটামুটি ভাবে আমরা 14টা স্ট্যান্জাসকে কমপ্লিট করেছি। রেস্ট অফ দ্য পোয়েম আজকে কমপ্লিট করে ফেলবো আমরা। তাহলে আমরা লাস্ট যে ক্লাসটা করেছি সেখান থেকে আমরা কি জানতে পেরেছি? সেখান থেকে আমরা এটা জানতে পেরেছি নাম্বার 1 ইন স্ট্যান্জা 8। স্ট্যান্জা 8 এ দেখা গেছে দা পোয়েট কম্পেয়ারস স্কাইলার্ক উইথ এ পোয়েট। স্ট্যান্জা 8 এ কবি কম্পেয়ার করেছেন স্কাইলার্ক পাখিকে কার সাথে? একজন কবির সাথে। নাম্বার 2 ইন স্ট্যান্জা 9। স্ট্যান্জা 9 এ দা পোয়েট কম্পেয়ারস স্কাইলার্ক উইথ এ হাই বর্ন মেইডেন। স্ট্যান্জা 9 এ আমরা দেখেছি যে কবি কম্পেয়ার করেছেন স্কাইলার্ক পাখিকে কার সাথে? একজন হাই বর্ন মেইডেনের সাথে, অর্থাৎ উচ্চ বংশজাত একটা বিউটিফুল লেডির সাথে। নাম্বার 3 স্ট্যান্জা 10। স্ট্যান্জা 10 এ দেখা গেছে দা পোয়েট কম্পেয়ারস স্কাইলার্ক উইথ এ গ্লো ওয়ার্ম। আমরা দেখেছি যে স্ট্যান্জা 10 এ স্কাইলার্ক পাখিকে কম্পেয়ার করা হয়েছে ফায়ারফ্লাই অর গ্লো ওয়ার্মের সাথে। নাম্বার 4 ইন স্ট্যান্জা 11 দ্য পোয়েট কম্পেয়ারস স্কাইলার্ক উইথ এ এমবার্ড রোজ। এবং স্ট্যান্জা 11 এ আমরা দেখেছি যে কবি কম্পেয়ার করেছেন কাকে? স্কাইলার্ক পাখিকে কার সাথে কম্পেয়ার করেছেন? একটা এমবার্ড রোজের সাথে, অর্থাৎ যে রোজ কিনা ঢাকা আছে কিসের দ্বারা? লতা পাতার মাধ্যমে। নাম্বার 5 ইন স্ট্যান্জা 12 দ্য পোয়েট সেলিব্রেটস দ্য কম্প্যারিজন। স্ট্যান্জা 12 এ আমরা দেখেছি যে কবি সেলিব্রেট করছেন একটা কম্প্যারিজনকে। কম্প্যারিজনটা কার মধ্যে? কার? বিটুইন দ্য বিউটি অফ ভার্নাল শাওয়ার এন্ড বিউটি অফ রেইন অ্যাওয়েকেন্ড ফ্লাওয়ার্স। এই যে ভার্নাল শাওয়ার্স এবং রেইন অ্যাওয়েকেন্ড ফ্লাওয়ার্স এর বিউটির সাথে দ্য বিউটি অফ সং অফ স্কাইলার্ক, স্কাইলার্ক পাখির যে গান তার যে বিউটি, এই দুটো বিউটিকে এখানে কম্পেয়ার করা হয়েছে। নাম্বার 6 স্ট্যান্জা 13। স্ট্যান্জা 13 এটা কি সেলিব্রেট করছে? দ্য কম্প্যারিজন। এটা একটা কম্প্যারিজনকে সেলিব্রেট করছে। কার সাথে কার কম্পেয়ার করা হচ্ছে? এখানে কি ধরনের কম্প্যারিজন? দ্য বিউটিফুল সংস অফ গড এন্ড গডেস অফ লাভ এন্ড ওয়াইন এন্ড দ্য সং অফ স্কাইলার্ক। অর্থাৎ স্কাইলার্ক পাখির যে বিউটিফুল সং বা বলা যেতে পারে মেলোডিয়াস মেলোডি, সেই স্কাইলার্ক পাখির মেলোডি আর মেলোডির সাথে কম্পেয়ার করা হয়েছে কার? সংস অফ গড এন্ড গডেস অফ লাভ এন্ড ওয়াইন। এন্ড ফাইনালি নাম্বার 7 স্ট্যান্জা 14 এন্টারটেইনস উইথ দ্য কম্প্যারিজন। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্জা 14 এটা আমাদের এন্টারটেইন করে কি দিয়ে? উইথ দ্য কম্প্যারিজন, একটা কম্প্যারিজন দিয়ে। কম্প্যারিজন কার সাথে? কার? বিটুইন দ্য মেলোডিয়াস ডিভাইন সং অফ ম্যারেজ এন্ড ভিক্টরি এন্ড দ্য মেলোডিয়াস মেলোডি অফ স্কাইলার্ক। অর্থাৎ স্কাইলার্ক পাখির যে মেলোডিয়াস মেলোডি, সেই মেলোডিয়াস মেলোডির সাথে কম্পেয়ার করা হচ্ছে আরেকটা মেলোডিয়াস মেলোডি যেটা কিনা ম্যারেজ সং এবং ভিক্টরি সং। তাহলে এই সকল কি পয়েন্টস গুলো আমরা মোটামুটি ভাবে লাস্ট ক্লাস থেকে জানতে পেরেছি এবং আমরা একটু রিকল করে নিলাম। দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড লাইন বাই লাইন টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই তুমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো, কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ক্লাস তুমি প্রতিনিয়ত এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমার এখান থেকে ইউজি এবং পিজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। ইউজির ক্ষেত্রে সিধু কানু বিরসা ইউনিভার্সিটি, বাঁকুড়া ইউনিভার্সিটি, বারওয়ানি ইউনিভার্সিটি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি এবং পাশাপাশি অটোনোমাস কলেজেরও অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। কিন্তু পিজির ক্ষেত্রে শুধুমাত্র নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। যদি তোমার অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনের উপরে তুমি যে কন্টাক্ট ডিটেইলস দেখতে পাচ্ছ তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো দা টেক্সট টু এ স্কাইলার্ক স্ট্যান্জা 15। এখানে কি দেখা যাচ্ছে? এখানে কবি বলতে চাইছেন হোয়াট অবজেক্টস আর দ্য ফাউন্টেন্স অফ দাই হ্যাপি স্ট্রেন। এখানে হোয়াট অবজেক্টস মানে কবি অ্যাকচুয়ালি স্কাইলার্ক পাখিকে জিজ্ঞেস করছেন। কি জিজ্ঞেস করছেন? যে কি ধরনের অবজেক্ট, হোয়াট টাইপ অফ অবজেক্ট, যেটা কিনা কারণ, কিসের কারণ? আর দ্য ফাউন্টেন্স, এখানে ফাউন্টেন্স মিন সোর্স, কিসের সোর্স? অফ দাই হ্যাপি স্ট্রেন। অর্থাৎ এই যে তোমার যে মেলোডিয়াস মেলোডি যেটা তুমি অনবরত গেয়ে চলেছো, এর আসল কারণটা কি? কে তোমাকে ইন্সপায়ার্ড করেছে? তুমি কার দ্বারা ইন্সপায়ার্ড হয়েছো? কোন সকল অবজেক্টের দ্বারা তুমি ইন্সপায়ার্ড হয়েছো? সেই জন্য কবি এখানে বলছেন হোয়াট অবজেক্টস আর দ্য ফাউন্টেন্স, অর্থাৎ কোন ধরনের অবজেক্টস, কোন ধরনের ন্যাচারাল অবজেক্টস যেটা কিনা সোর্স, কিসের সোর্স? অফ দাই হ্যাপি স্ট্রেন। অর্থাৎ তোমার এই যে মেলোডিয়াস মেলোডি এর সোর্স কি কবি এটা জানতে চাইছেন। অ্যাকচুয়ালি এখানে আমরা দেখতে পাচ্ছি কবি কমিউনিকেট করতে চাইছেন কার সাথে? স্কাইলার্ক পাখির সাথে। কবি জানতে চাইছেন স্কাইলার্ক পাখির কাছ থেকে যে তোমার যে এত সুন্দর মেলোডি এর কারণটা কি? তুমি কিভাবে এত সুন্দর মেলোডি প্রোডিউস করতে পারো, জেনারেট করতে পারো? জাস্ট টেল মি, আই ওয়ান্ট টু ডু লাইক ইউ। তারপরে উনি কি বলছেন? হোয়াট ফিল্ডস অর ওয়েভস অর মাউন্টেন্স। কবি পরিষ্কার জিজ্ঞেস করছেন যে কোন ধরনের ফিল্ডস, কোন ধরনের ওয়েভস, এখানে ওয়েভস বলতে সি, আর কোন ধরনের মাউন্টেন্স যেগুলো তোমাকে প্রভোক করছে, যেগুলো তোমাকে ইন্সপায়ার্ড করছে এই ধরনের মেলোডিয়াস মেলোডি প্রোডিউস করার জন্য। আবার উনি বলছেন হোয়াট শেপস অফ স্কাই অর প্লেন। কোন ধরনের আকাশ, কোন ধরনের সমতল ভূমি, মিডোজ, যেগুলো দেখে তুমি প্রভোকড হচ্ছ, যেগুলো দেখে তুমি চার্মড হচ্ছ, যেগুলো দেখে তুমি চিয়ারফুল হচ্ছ, যার কারণে তোমার এই যে মেলোডি এত সুন্দর, এত মেলোডিয়াস। নর্মাল ভাবে কবি বলতে চাইছেন এখানে যে সমস্ত ন্যাচারাল অবজেক্টস যেগুলো আমরা চোখের সামনে দেখে থাকি, অর্থাৎ অর্ডিনারি থিংস, সেগুলো তো কখনোই এরকম হতে পারে না, কখনোই প্রভোগ করতে পারে না, তার দ্বারা কখনো স্কাইলার্ক পাখি ইন্সপায়ার্ড হতে পারে না। অর্ডিনারি থিংস ডাজ নট মেক ইট হ্যাপি, অর্থাৎ
অর্থাৎ অর্ডিনারি থিংস। যদি আমরা ফিল্ডকে ধরে নিই, কোনো অর্ডিনারি ফিল্ড, কোনো অর্ডিনারি ওয়েভস, কোনো অর্ডিনারি মাউন্টেন্স অথবা কোনো অর্ডিনারি শেপস অফ স্কাই অথবা প্লেন, এগুলো কখনোই কিন্তু স্কাইলার্ক পাখিকে ইন্সপায়ার করতে পারে না। তাহলে কবির এখানে কোশ্চেন যে তুমি নিশ্চয়ই এক্সট্রা অর্ডিনারি এই সকল ন্যাচারাল অবজেক্টস গুলোকে দেখেছো, তাহলে তুমি কি আমাকে বলবে যে সেই অবজেক্টস গুলো কিরকম যার দ্বারা তুমি ইন্সপায়ার্ড হয়েছো? আচ্ছা, এই জন্য কি তুমি এত সুন্দর গান গাইছো? জাস্ট কবি কোশ্চেনের পরে কোশ্চেন করে যাচ্ছেন ওয়ান বাই ওয়ান। তারপর উনি আবার বলছেন হোয়াট লাভ অফ দাইন ওন কাইন্ড। এখানে ওন কাইন্ড মিন্স আমরা বলতে পারি ফেলো বিংস, অর্থাৎ স্কাইলার্ক পাখি নিশ্চয়ই তার মতনই কাউকে না কাউকে ভালোবাসে এবং সেই ভালোবাসাটাই হচ্ছে তার ইন্সপিরেশন, যে কারণে স্কাইলার্ক পাখি এত সুন্দর মেলোডি প্রডিউসড করে চলেছে। এই জন্য উনি বলতে চাইছেন হোয়াট লাভ অফ দাইন, যে কি ধরনের ভালোবাসা যেটা কিনা তুমি তোমার ফেলো বিংস কে ভালোবাসো, যার মাধ্যমে তুমি তোমার ফেলো বিংস কে ভালোবাসো এবং যেটা তোমাকে ইন্সপায়ার্ড করে চলেছে এই ধরনের গান গাওয়ার জন্য। তাহলে তুমি কি একটু আমাকে বলতে পারবে? জাস্ট টেল মি হোয়াট লাভ অফ দাইন ওন কাইন্ড। এখানে ওন কাইন্ড বলতে আমরা বলতে পারি ফেলো বিংস। অথবা এটা কি হতে পারে হোয়াট ইগনোরেন্স অফ পেইন, যে তুমি সবসময় সাফারিংস কে, তুমি সবসময় পেইন কে, গ্রিফ কে, সরোকে, এগুলোকে তুমি সবসময় ইগনোর করে থাকো, আর তোমার এই ইগনোরেন্সই হচ্ছে তোমার এই মেলোডিয়াস মেলোডির কারণ। এটা কি হতে পারে? জাস্ট আমরা দেখতে পাচ্ছি যে কবি স্ট্যাঞ্জা 15 উনি স্কাইলার্ক পাখিকে প্রশ্ন করছেন যে তুমি জাস্ট আমাকে একটু বলো যে তোমার এই হ্যাপি স্ট্রেনের ফাউন্টেন কি, সোর্স কি। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। তারপরে স্ট্যাঞ্জা 16 উনি কি বলছেন? উইথ দাই ক্লিয়ার কিন জয়েন্টস। এখানে কিন জয়েন্টস কথার অর্থ আমরা এটা বলতে পারি সো হ্যাপি, আর ক্লিয়ার কথার অর্থ আমরা এটা বলতে পারি পিওর, অর্থাৎ তোমার মধ্যে যে হ্যাপিনেস আছে সেটা একদমই পিওর এবং যার কারণে কি তোমার মধ্যে কোনো রকম কোনো টায়ার্ডনেস, তোমার মধ্যে কোনো রকম কোনো ইনঅ্যাক্টিভিটিকে দেখা যায় না। এখানে ল্যাঙ্গিওর কথার অর্থ হচ্ছে টায়ার্ডনেস অথবা ইনঅ্যাক্টিভিটি। ক্লিয়ার? তাহলে এখানে কবি কি বলতে চাইছেন? ল্যাঙ্গিওর ক্যান নট বি ইন ইউ, অর্থাৎ টায়ার্ডনেস অর ইনঅ্যাক্টিভিটি তোমার মধ্যে নেই। তার কারণ হচ্ছে তোমার মধ্যে এই যে হ্যাপিনেস আছে, এই হ্যাপিনেস কখনোই তোমার মধ্যে টায়ার্ডনেস অথবা ইনঅ্যাক্টিভিটিকে আসতে দেয় না। শ্যাডো অফ অ্যানোয়েন্স নেভার কাম নিয়ার দি, তোমার কাছে কখনো আসে না। তোমার কাছে কি আসে না? তোমার কাছে শ্যাডো অফ অ্যানোয়েন্স আসে না। অ্যানোয়েন্স মানে আমরা জানি যে ইরিটেটিং, তার মানে আমরা এটা বলতে পারি ফিলিংস অফ ফাইনেস্ট ইরিটেশন, যেটা কিনা এই স্কাইলার্ক পাখির কাছে কখনোই আসে না। শ্যাডো অফ অ্যানোয়েন্স অর্থাৎ তোমার মধ্যে দুঃখের এতটুকু টাচ পাওয়া যায় না। ফাইনেস্ট ট্রেস অফ এনি ভেক্সেশন, আর যে কারণে তুমি এত সুন্দর গান গেয়ে চলেছো শ্যাডো অফ অ্যানোয়েন্স নেভার কাম নিয়ার দি, অর্থাৎ তোমার কাছে কখনোই কোনো রকম কোনো দুঃখ আসে না, আর যে কারণে হয়তো তুমি এত সুন্দর গান গাইতে পারো। দাও লাভস্ট, হয়তো তুমি ভালোবাসো, ইউ লাভ বাট নেভার নিউ লাভস স্যাটিটি, কিন্তু তুমি তো কখনোই জানো না, তুমি কখনোই জানো না যে ভালোবাসার আঘাত পেলে তার যন্ত্রণা কি রকম হয়ে থাকে। কেন কি তুমি এরকম আঘাত কোনোদিন পাওইনি? নেভার নিউ, তুমি কখনোই জানো না। ইউ নেভার নো, তুমি কখনোই জানো না। লাভস ভালোবাসার, স্যাড স্যাটিটি, স্যাটিটি মিন্স আমরা বলতে পারি ফিলিংস, অর্থাৎ ভালোবাসার মধ্যে যে যন্ত্রণা আছে, ভালোবাসার মধ্যে যে হৃদয় বিদারক একটা ব্যাপার আছে, এই ব্যাপারগুলো তুমি কখনোই জানো না। ক্লিয়ার? তাহলে কবি এখানে বলতে চাইছেন, কি বলতে চাইছেন? স্কাইলার্ক পাখি সে জানেই না, স্কাইলার্ক ডাজ নট সাফার, কিসের জন্য সে সাফার করে না? ফিলিং অফ ডিসগাস্ট, যেটা কিনা হিউম্যান বিং সাফার করে থাকে। হিউম্যান বিংস সাধারণত যদি কাউকে ভালোবেসে থাকে তাহলে সে ভালোবাসার যন্ত্রণাটা বুঝতে পারে, কিন্তু স্কাইলার্ক পাখির মধ্যে এরকম কোনো যন্ত্রণা নেই। কেন কি? সে জানেই না যে যন্ত্রণা জিনিসটা কি, স্যাটিটি, এরকম কোনো ফিলিংস নেই তার মধ্যে। সেই কারণে হয়তো তুমি এত হ্যাপি। ক্লিয়ার? এখানে দেখো কবি একটু জেলাস হয়ে পড়ছেন। স্ট্যাঞ্জা 16 আমরা দেখতে পাচ্ছি কবি একটু জেলাস ফিল করছেন। কবি বলতে চাইছেন যে তুমি কেন এত হ্যাপি, আমার মধ্যে কেন তোমার মতন হ্যাপিনেস নেই। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। তারপরে স্ট্যাঞ্জা 17 উনি কি বলছেন? স্কাইলার্ক তুমি জেগেই থাকো আর তুমি ঘুমের মধ্যেই থাকো। দাও অফ ডেথ মাস্ট ডিম, এখানে ডিম বলতে কনসিডার করা। তুমি ডেথকে কনসিডার করো। তুমি ডেথকে কিভাবে কনসিডার করো? তুমি ডেথকে কি ভাবো? থিংস মোর ট্রু এন্ড ডিপ, অর্থাৎ মৃত্যু সম্পর্কে তোমার মধ্যে কি আছে? তোমার মধ্যে ট্রু এন্ড ডিপ নলেজ আছে। তুমি জানো, তুমি খুব ভালোভাবে জানো দেন হিউম্যান বিংস, হিউম্যান বিংস এর থেকেও তুমি মৃত্যুকে খুব ভালোভাবে জানো, ভালোভাবে চেনো, আর সেই কারণে তোমার মধ্যে মারা যাওয়ার কোনো ভয় নেই। তুমি মৃত্যুকে ভয় পাও না। সেই কারণে হতে পারে যে তুমি খুবই হ্যাপি এবং তুমি এটা ভাবতে থাকো, তুমি জেগেই থাকো, তুমি ঘুমের মধ্যেই থাকো। এই যে মৃত্যু জিনিসটা কি, তার সম্পর্কে তোমার কাছে কি আছে? নলেজ আছে। নলেজটা কিরকম? নলেজটা অবশ্যই ট্রু এন্ড ডিপ। ক্লিয়ার হয়েছে? যেটা কিন্তু আমাদের মধ্যে নেই। তারপরে কবি কি বলছেন? দেন উই মর্টালস ড্রিম, আমরা যারা মর্টাল বিংস আমরা সবসময় মৃত্যুকে কি ভাবি? আমরা সবসময় মৃত্যুকে নিয়ে একটা ভয়ের মধ্যে থাকি। কেন কি? আমরা যখন মৃত্যুর কথা স্মরণ করি তখন মৃত্যু আমাদের কি করে তোলে? তখন মৃত্যু আমাদের পাজল করে তোলে, তখন মৃত্যু আমাদের বাফেল করে তোলে, ডিপ্রেসড করে তোলে এন্ড স্যাডেন করে তোলে। কেন কি? আমরা জানি যে মৃত্যুকে আমরা কখনোই এড়াতে পারবো না। ক্লিয়ার? এই জন্য আমাদের মধ্যে সেই হ্যাপিনেসটা নেই। আর ডেথ সম্পর্কে আমাদের থেকে অনেক বেশি নলেজ তোমার মধ্যে আছে, আর সেই কারণে তোমার মধ্যে এত হ্যাপিনেস দেখা যায়। এটাই কি কারণ? হাউ কুড দাই নোটস ফ্লো ইন সাচ এ ক্রিস্টাল স্ট্রিম, আর এটাই কি কারণ হতে পারে? এটাই কি কারণ যার কারণে তুমি এত সুন্দরভাবে হ্যাপিলি গান গেয়ে চলেছো? তুমি আমাকে জাস্ট এটুকু বলো, হাউ কুড দাই নোটস, কিভাবে তোমার এই গান এত সুন্দরভাবে ফ্লো ইন মানে বয়ে চলেছে, তুমি এত সুন্দরভাবে
গেয়ে চলেছো ইন সাচ এ ক্রিস্টাল স্ট্রিম কন্টিনিউয়াসলি। এখানে ক্রিস্টাল স্ট্রিম বলতে আমরা বলতে পারি কন্টিনিউয়াসলি, ক্লিয়ার? অর্থাৎ জয়ফুল ফ্লো অফ মিউজিক, যে তোমার মধ্য থেকে বা তুমি এত অনবরত কিভাবে গলা ছেড়ে গান গেয়ে চলেছো, তার কি একটাই কারণ হতে পারে যে তুমি মৃত্যু সম্পর্কে অনেক বেশি কিছু জানো দেন হিউম্যান বিংস, যাদের মৃত্যু কিনা কি করে বাফেল করে তোলে, পাজলড করে তোলে, ডিপ্রেসড করে তোলে, স্যাডেন করে তোলে, যারা কিনা মৃত্যুকে কখনোই এড়াতে পারে না, যেটা কিনা ইনপেনিট্রেবল। তাহলে মৃত্যু সম্পর্কে তোমার যে নলেজ আছে সেই নলেজটাই কি তোমার এই হ্যাপিনেসের কারণ, এবং যেটা কিনা তোমাকে হেল্প করছে। কিসের জন্য হেল্প করছে? এরকম জয়ফুল ফ্লো অফ মিউজিক, এটাতে হেল্প করছে, ক্লিয়ার? নেক্সট স্ট্যান্জা 18, এখানে কবি কি বলছেন? উইল লুক বিফোর এন্ড আফটার। এখানে বিফোর বলতে পাস্ট টাইমের কথা বলতে চাইছেন, অর্থাৎ পাস্ট উইথ এ ভ্যান রিগ্রেট এন্ড আফটার মিন্স ও ফিউচার উইথ ভ্যান লঙ্গিংস। এখানে কবি বলতে চাইছেন আমাদের পাস্ট টাইমে যেগুলোকে আমরা হারিয়ে ফেলেছি, যেগুলো আমাদের পক্ষে পাওয়া সম্ভব হয়নি, তার জন্য আমাদের দুঃখ হয়, এবং ইন ফিউচারে যেগুলো আমরা কোনোদিনই পাবো না তার জন্য আমাদের দুঃখ হয়, তার জন্য আমাদের যে যন্ত্রণা হয় সেটা ভাষায় প্রকাশ করা যায় না। এই জন্য উনি বলতে চাইছেন উই লুক বিফোর, যখন আমরা আমাদের পিছন ফিরে তাকাই, অর্থাৎ যখন আমরা আমাদের পাস্ট টাইমকে স্মরণ করার চেষ্টা করি, তখন আমাদের মনে পড়ে যে পাস্ট টাইমে যে সমস্ত জিনিস যেগুলো আমরা কখনো পাইনি, যেগুলো সম্পর্কে আমরা ছিলাম ইনক্যাপাবল, আমরা ক্যাপাবল ছিলাম না অবটেনিং এর ক্ষেত্রে, সুতরাং সেগুলো মনে পড়লে আমাদের কষ্ট হয়, দুঃখ হয়, যন্ত্রণা হয়। এন্ড ইন ফিউচার, যখন আমরা ফিউচারের দিকে তাকাই তখনও আমরা দেখি যে এমন কিছু জিনিস যেগুলো আমরা কখনোই অবটেন করতে পারবো না, তার জন্য আমাদের দুঃখ হয়। এন্ড পাইন ফর হোয়াট ইজ নট, এখানে পাইন বলতে আমরা এটাই বলতে পারি সামথিং দ্যাট ইজ ইম্পসিবল টু অবটেন, অর্থাৎ ইন ফিউচারে যেটা আমরা কখনোই পাবো না, যেটা আমাদের কাছে ইম্পসিবল ফর অবটেনিং, তার জন্য আমাদের দুঃখ হয়। আওয়ার সিনসিয়ারেস্ট লাফটার উইথ সাম পেইন ইজ ফ্রড। এখানে ফ্রড কথার অর্থ হচ্ছে মিক্সড, এন্ড আওয়ার সিনসিয়ারেস্ট লাফটার দ্যাট মিন্স আমরা বলতে পারি যে আওয়ার হ্যাপিয়েস্ট মোমেন্ট, সেই হ্যাপিয়েস্ট মোমেন্ট গুলো অবশ্যই একটা মিশ্রণ। ইজ ফ্রড, কিসের মিশ্রণ, কিসের মিক্সচার? এখানে ইজ ফ্রড মিন্স মিক্সড। কিসের মিক্সচার? তাহলে তার সাথে জড়িয়ে আছে উইথ সাম পেইন, সেখানে আমাদের যন্ত্রণা আছে। সুতরাং আমাদের মধ্যে হ্যাপিয়েস্ট মোমেন্ট বলে কিছু নেই। আমাদের মধ্যে যদি কোনো রকম কোনো এতটুকু হ্যাপিয়েস্ট মোমেন্ট থেকে থাকে, সেখানে মিক্সচার আছে, তার সাথে মিশে আছে ইজ ফ্রড, দ্যাট মিন্স ইজ মিক্সড। কি মিশে আছে? সাম পেইন, যন্ত্রণা। এই জন্য উনি বলছেন বিখ্যাত লাইন, এটা হামেশাই পরীক্ষায় কোশ্চেন এসে থাকে, এক্সপ্লেনেশন এসে থাকে, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট। আমাদের কাছে সব থেকে মিষ্টি মধুর গান সেগুলোই মনে হয়, সেগুলোই আমরা মনে করি যেগুলো কিনা আমাদের মনের দুঃখের কথা বলে, ক্লিয়ার? এই লাইনটা ভালো করে তুমি দেখে রাখবে তোমার বইয়ের এক্সপ্লেনেশন থেকে, কেন কি এটা হামেশাই কিন্তু শর্ট কোশ্চেন এসে থাকে। তাহলে এখানে কবি কি বলতে চাইছেন? সেই সমস্ত গান আমাদের শুনতে সব থেকে ভালো লাগে যে সমস্ত গান আমাদের মনের দুঃখের কথা বলে, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট অফ মাইন্ড। ক্লিয়ার হয়েছে? চলো স্ট্যান্জা 19, তারপর উনি কি বলছেন? হয়তো তোমার মধ্যে এরকম হ্যাপিনেস আছে, yet if we could scorn, যদি আমরা হেট করতে পারতাম, এখানে স্কর্ন কথার অর্থ হচ্ছে হেট করা, যদি আমরা হেট করতে পারতাম, যদি আমরা নেগলেক্ট করতে পারতাম কাকে? ঘৃণাকে, হেট এন্ড প্রাইড এন্ড ফিয়ার। অর্থাৎ আমাদের মধ্যে যে অহংকার আছে, আমাদের মধ্যে যে ভয় আছে, এগুলো কিনা যদি আমাদের মধ্যে না থাকতো, তাহলে হয়তো আমাদের মধ্যে তোমার মতোই হ্যাপিনেস থাকতো। আর এগুলো যতক্ষণ আমাদের মধ্যে আছে, সুতরাং তোমার মতন হ্যাপি আমরা হতে পারবো না। এই জন্যই কবি এখানে বলতে চাইছেন yet if we could scorn hate and pride and fear, যেগুলো কিনা তোমার মধ্যে এতটুকু নেই, তোমার মধ্যে না হেট আছে, তোমার মধ্যে না প্রাইড আছে, তোমার মধ্যে না ফিয়ার আছে, সুতরাং এই যে হেট, প্রাইড এন্ড ফিয়ার যেগুলো আমাদের মধ্যে আছে, এগুলো আমাদের মধ্যে হ্যাপিনেস কে আসতে দেয় না, বাধা দেয়। if we were things born not to shed a tear, যদি আমরা ঠিক সেই রকম বিইংস হতাম, কি রকম বিইংস হতাম? যদি আমরা এইভাবে জন্মগ্রহণ করতাম যে মানুষজন, হিউম্যান বিইংস, সেটা কি রকম হবে? হিউম্যান বিইংস, if human beings were defined to enjoy an eternal lease of happiness, যদি এই হিউম্যান বিইংস তারা জন্মগ্রহণ করত যে ইটারনাল হ্যাপিনেস সেটাকে গ্রহণ করার জন্য, তার স্বাদ গ্রহণ করার জন্য, তাহলে শায়দই হয়তো নট টু সেড এ টিয়ার, তাদের এক ফোঁটাও চোখের জল ফেলতে হতো না। কিন্তু হিউম্যান বিইংস তারা তো জন্মগ্রহণ করেইছে দুঃখ যন্ত্রণা এগুলোকে ভোগ করার জন্য। এই জন্য কবি বলতে চাইছেন ইফ উই ওয়ার থিংস, দ্যাট মিন্স সাচ থিংস, যদি আমরা এমন কোন থিংস হতাম, যদি আমরা এমন কোন বিইংস হতাম যারা জন্মগ্রহণ করতো কিসের জন্য? টু এনজয় দ্য লিজ অফ ইটারনাল হ্যাপিনেস, তাহলে হয়তো নট টু সেড এ টিয়ার, আমাদের এক ফোঁটাও চোখের জল ফেলতে হতো না। যেমন তুমি জন্মগ্রহণ করেছো কিসের জন্য? টু ড্রিঙ্ক দ্য লিজ অফ ইটারনাল হ্যাপিনেস, তুমি এর জন্য জন্মগ্রহণ করেছো, আর সেই কারণে তোমার মধ্যে এত হ্যাপি। আই নো নট, আমি জানি না, হাউ দাই জয় উই এভার শুড কাম নিয়ার, যে কিভাবে তোমার মতন হ্যাপিনেস কে আমরা পেতে পারি। এখানে জয় বলতে কবি বলতে চাইছেন সুপ্রিম হ্যাপিনেস, তুমি যে এত হ্যাপি, তুমি এত হ্যাপি যে তোমার মধ্যে যে হ্যাপিনেস আছে যেটা কিনা সুপ্রিম, কিভাবে আমরা এটা পেতে পারি আমি এটা জানি না। আই নো নট, আমি জানি না, হাউ দাই জয়, হাউ দাই সুপ্রিম হ্যাপিনেস, হাউ ইয়োর সুপ্রিম হ্যাপিনেস উই ক্যান অবটেন, কি করে আমরা পেতে পারি। ক্লিয়ার হয়েছে? চলো স্ট্যান্জা 20, তারপর উনি কি বলছেন? বেটার দেন অল মেজার্স অফ ডিলাইটফুল সাউন্ড, অর্থাৎ পৃথিবীতে যত ডিলাইটফুল সাউন্ড আছে, যত মিউজিক্যাল রিদিমস আছে, তার থেকেও বেটার কে? তার থেকেও বেটার তুমি, তোমার মেলোডিয়াস মেলোডি। বেটার দেন অল ট্রেজার্স দেন ইন বুকস আর ফাউন্ড, এখানে
এখানে অল ট্রেজার্স ইন বুকস আর ফাউন্ড, দ্যাট মিন্স আমরা এটা বলতে পারি যে সেই সমস্ত নলেজ, সেই সমস্ত মিউজিক্যাল ইনস্ট্রাকশন যেটা কিনা একটা বইকে সমৃদ্ধ করে, অর্থাৎ কবি এখানে সেই ধরনের বইয়ের কথা বলতে চাইছেন, কোন বই যেখানে কিনা মিউজিক সম্পর্কে অনেক কিছু লেখা আছে, যে বই থেকে কিনা আমরা মিউজিক্যাল নলেজ পেতে পারি, যে বই থেকে কিনা আমরা মিউজিক্যাল ইনস্ট্রাকশন পেতে পারি। তাহলে উনি বলতে চাইছেন সেই বইয়ের থেকেও তুমি অনেক বেটার, ফার ফার বেটার দ্যান অল ট্রেজার্স দ্যাট ইন বুকস আর ফাউন্ড, অর্থাৎ একটা বইয়ের মধ্যে যা পাওয়া যায় মিউজিক সম্পর্কে তার থেকে তোমার মধ্যে কয়েক হাজার গুণ বেশি ইনফরমেশন পাওয়া যায়, বেশি নলেজ পাওয়া যায়, বেশি ইনস্ট্রাকশন পাওয়া যায়। দাই স্কিল টু পোয়েট ওয়ার, অর্থাৎ তুমি জানো গড গিফটেড, অর্থাৎ ইওর স্কিল ইন সিঙ্গিং, দাই স্কিল টু পোয়েট। এখানে কবি বলতে চাইছেন সিঙ্গার, তুমি জানো জন্মগ্রহণ করেইছো গান গাওয়ার জন্য, তুমি জানো জন্মগ্রহণ করেইছো যে আমাদেরকে এরকম মেলোডিয়াস মেলোডি উপহার দেওয়ার জন্য। ইওর গিফটস অ্যাজ এ সিঙ্গার, অর্থাৎ সিঙ্গার হিসাবে তোমার এই যে মেলোডিয়াস মেলোডি সেটা তুমি আমাদের উপহার দেওয়ার জন্যই যেন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছো। এবং এর একটা মাত্র কারণ, সেটা কি দাউস কর্নার অফ দ্য গ্রাউন্ড, হয়তো এই গ্রাউন্ডে তোমাকে সবাই হেট করে, ইউ আর স্কর্নফুল ইন আর্থ, এই পার্থিব জগতে সবাই তোমাকে হেট করার, সেই কারণে তুমি এত উঁচু আকাশে ওড়ো এবং এত উঁচু আকাশে উঠতে উঠতেও তুমি অনবরত গলা ছেড়ে এরকম মেলোডিয়াস মেলোডি দিয়ে চারিদিককে প্লাবিত করে তোলো। কবি অ্যাকচুয়ালি এটাই বলতে চাইছেন। ক্লিয়ার? চলো নেক্সট আমাদের লাস্ট এন্ড ফাইনাল স্ট্যান্জা। এখানে কবি পুরোপুরি ভাবে কমিউনিকেট করতে চাইছেন কার সাথে? স্কাইলার পাখির সাথে। এবং কবি বলতে চাইছেন টিচ মি, তুমি আমাকে শেখাও, তুমি আমাকে দাও হাফ দা গ্ল্যাডনেস, কিভাবে তোমার মতন আমি একটু হলেও হ্যাপি থাকতে পারি, অর্থাৎ তোমার মধ্যে যে হ্যাপিনেস আছে তার একটু কিছু আমাকে দাও, তার অর্ধেকটা আমাকে দাও, তাহলেই আমি তোমার মতন হ্যাপি হয়ে যাব। দ্যাট দাই ব্রেন মাস্ট নো, যেটা তুমি জানো, যেটা তোমার মধ্যে আছে, তোমার মধ্যে যে হ্যাপিনেস, প্লিজ গিভ মি লিটল বিট, তুমি আমাকে জাস্ট একটু দাও, তাহলেই আমি হ্যাপি। সাচ হারমোনিয়াস ম্যাডনেস, অর্থাৎ সাচ হারমোনিয়াস ম্যাডনেস মিন্স আমরা এটা বলতে পারি সং অফ এক্সট্যাসি এন্ড র্যাপচার, অর্থাৎ তোমার এই যে সং যেটা কিনা ফুল অফ এক্সট্যাসি এন্ড র্যাপচার, অর্থাৎ র্যাপচারাস সংস, এটা আমি গাইতে পারবো ফ্রম মাই লিপস উড ফ্লো, অর্থাৎ আমি যেন গাইতে পারবো। দ্যাট মিন্স কবি বলতে চাইছেন যে তোমার মধ্যে যে হ্যাপিনেস আছে সেটা যদি আমাকে এতটুকু দাও, তাহলে আমিও তোমার মতন গলা ছেড়ে গান গাইতে পারবো। দ্যাট মিন্স আমিও কি করতে পারবো? আমিও কবিতা লিখতে পারবো। দ্য ওয়ার্ল্ড শুড লিসেন দেন, আর যখন আমি এটা করতে পারবো, এন্ড ওয়েন আই উইল বি এবল টু ডু দিস, দেন দ্য ওয়ার্ল্ড শুড লিসেন দেন, তখন কি হবে? তখন এই সমস্ত পৃথিবী, সমগ্র পৃথিবী তখন আমার গান শুনবে। অ্যাজ আই এম লিসনিং নাও, ঠিক যেমন আমি মনোযোগ সহকারে, একাগ্রতা সহকারে তোমার গান শুনছি এবং আমি চার্মড হচ্ছি, আমি চার্জড আপ হচ্ছি, আমি প্রেগনেন্ট হচ্ছি, কিসের মাধ্যমে? উইথ ইওর মেলোডিয়াস মেলোডি। তো তখন যদি তোমার মতন আমি এতটুকু গান গাইতে পারি, তাহলে এই পার্থিব জগৎ তারা কি করবে? তারা চুপচাপ এক মনে এক ধ্যানে তারা আমার গান শুনবে। ক্লিয়ার? সুতরাং এখানে দেখতে পাচ্ছি কবি পুরোপুরি ভাবে জেলাস হয়ে পড়েছেন এবং কবি স্কাইলার পাখির মধ্যে যে হ্যাপিনেস আছে সেই হ্যাপিনেস একটু হলেও পাওয়ার জন্য উনি বেপরোয়া হয়ে উঠেছেন। কেন কি? উনি চাইছেন যাতে করে স্কাইলার পাখির গান উনি যেভাবে মনোযোগ সহকারে শুনছেন, উনি যেমন চার্মড হচ্ছেন, উনি প্রেগনেন্ট হচ্ছেন, কবিও চাইছেন আমিও এই জগৎকে সেরকম করে যেতে চাই। ক্লিয়ার? আই থিঙ্ক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই। যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং নেক্সট কোন টেক্সটের উপরে তোমার ক্লাস দরকার সেটাও তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং আমি অবশ্যই সেই টেক্সটগুলোর উপরে ক্লাস দেওয়ার চেষ্টা করব, পাশাপাশি নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করারও চেষ্টা করব। থ্যাংক ইউ।